জিপিএস জ্যামিংয়ের কারণে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন বাণিজ্যিক জাহাজগুলো। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংঘাতে এ কারণে ঝুঁকির মুখে $3 ট্রিলিয়ন সামুদ্রিক বাণিজ্য। প্রতিদিন যান্ত্রিক বিভ্রাটের শিকার হয় প্রায় 1000 জাহাজ। গেল বছর লোহিত সাগর, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে 5000-এরও বেশি জাহাজ পড়ে বিভ্রাটে। কারণ হিসেবে সংঘাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও তা প্রতিরোধের চেষ্টাকে দুষছেন সংশ্লিষ্টরা। $260 মিলিয়ন অপরিশোধিত তেল নিয়ে কুয়েত থেকে পারস্য উপসাগর পাড়ি দিচ্ছিল তেল পরিবহনকারী একটি জাহাজ। হঠাৎই রাডার থেকে গায়েব হয়ে যায় জাহাজটি। নিসোস নিকোরিয়া নামের এই জাহাজটি পরবর্তীতে বিকল্প পদ্ধতিতে পাড়ি দেয় সমুদ্রপথ। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। ইসরায়েলের হামলা শুরুর কিছুদিনের মধ্যেই পারস্য উপসাগরে মুখোমুখি সংঘর্ষে পড়ে তেলবাহী দুটি জাহাজ। দুর্ঘটনায় প্রায় 10 বর্গ কিলোমিটার সমপরিমাণ স্থানে তেল ছড়িয়ে পড়ে। ব্লুমবার্গ বলছে, জুন মাসে 56টি জাহাজের 94,000 অবস্থান সংকেত বিশ্লেষণ করে দেখা যায় মূলত সংঘাতের কারণে সিগন্যাল বিচ্ছিন্ন হওয়ায় প্রায় 1500 বার অবাস্তব দূরত্ব অতিক্রম করেছে জাহাজগুলো। এ কারণে ঝুঁকির মুখে বছরে $3 ট্রিলিয়ন সামুদ্রিক বাণিজ্য। আগে মানচিত্র, কম্পাস ও আকাশ দেখে সমুদ্রপথ নির্ধারণ করা হলেও প্রযুক্তির অগ্রগতির সাথে বেড়েছে জিপিএস-এর ব্যবহার। তথ্য বলছে 2024 সালে লোহিত সাগর, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগর পথে 5500-এর বেশি জাহাজ সংকেতের বিপাকে পড়েছে। এর জন্য ক্ষেপণাস্ত্র হামলা ও তা প্রতিরোধের প্রচেষ্টাকে দুষছেন সংশ্লিষ্টরা। ফরাসি নৌযোগাযোগ প্রতিষ্ঠান MIC এর তথ্য বলছে, ইরানের কাছে প্রতিদিন প্রায় 1000 জাহাজ জিপিএস জ্যামিংয়ের সম্মুখীন হয়েছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।